দয়া করেন বিধায়ক বাবু, একটু দয়া করেন। হে শিবু, এই মেয়েটা কে গো? এটা চিনতে পারছেন না বিধায়ক বাবু? এটা বিমলের স্ত্রী। কোন বিমল? চিনতে পারছেন না? ওই যে ওই বিমল আমাদের দলের কর্মী, কেন ভোটের দিন ঝামেলা করতে যে পদে বম লেগে মরে গেল না, এটা ওই বিমলের স্ত্রী। আচ্ছা, শুনো ভাবি, বিমল তো মরে গেল, খুব দুঃখের ব্যাপার। কিন্তু বড় বুকাচোদা লোক ছিল গো। ওকে বলেছি বম বাইন্ধে বিরোধী পার্টিকে মারিয়ে উড়িয়ে দেয়। শালালি জেলে যে ফাটে উড়িয়ে গেল, আমি কি করবো বলো? তুমি বাড়ি চলে আরে আর জামা কাপড় খাজো নেই নাকি, কি গেছ গো? শালকে টান হইতে হবে, পর বেকার কথা কেটে নামটা লিখেলাম শাহিন, বিমলার স্ত্রীর নামটা লিখেছে, তো মাসে মাসে 1,500 টাকা দিয়ে দিতে হবে। আর এই মেয়ে তুমি আমার দিকে না আসে, কি নোংরা মেয়ে করছি। তোমার সাথে জড়িয়ে বিপদের এটা চিনতে পারছেন না? কেন ভোটের আগে বালচল কেটে দিলেন, এটা ওই লোকটা। ভোটের আগে তো কত কি যে করতে হয় ঠিক নাই। আমি বলি এখন গরিব মানুষ এসে হাত মিলিয়ে নিবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা হাঁটা। ये तो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। পারবে না তুই সহজে সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে দিলে লক্ষ্য বুকে। বুঝলে দাদিমা, তোমার একটাই ছেলে তো মরে গেল, খুব দুঃখের বিষয়। আমাদের জন্য লড়াই করে শহীদ হলো, কিন্তু তোমার আর চিন্তা নাই কোনো। আমি ভোটে জিতে গেছি, প্রতি মাসে 750 টাকা করে তোমার নামে আমি ভাতার ব্যবস্থা করে দেবো। বিধায়ক বাবু, মাসে তো 1,500 টাকা হয় বেকার ভাতা, আপনি 750 বলছেন? ধর পাগলা, আর বাকি 750 টাকা ওইটা ঢুকবে আমার অ্যাকাউন্টে। প্রতি ইলেকশনই তো আমাদের জন্য হাজার হাজার মানুষ মারা যায়। আমি বলি সবাইকে এভাবে টাকা দিতে গেলে আমাদের আর কি থাকবে, পার্টি চালাবো কিভাবে? দাদিমা আসি তাহলে, থাকেন। আর মাসে মাসে তো ভাতা ঢুকে পড়বে, আপনার চিন্তা রাখবেন। গরিবে ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে, বিপদের সেদিনে পেয়েছি তোমায় পাশে দিয়ে শুধু হাত বাড়িয়ে, সহজ হয়ে লড়াই লড়ে গেছে। বিধায়ক বাবু, গাড়ির তেল শেষ, 500 মনের তেল বেচেছিলেন তাও শেষ, এখন গাড়ি ঠেলতে হবে।